আমরা করব এখন 3 নাম্বারটা। 3 নাম্বার, কোন বিন্দুতে ক্রিয়ারত, তাহলে একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, একটা হলো 3p আর একটা হলো 2p। তো এটা মনে করলাম আমরা 2p। ওকে, বলদয়ের লব্ধি হচ্ছে আর। বলদয়ের লব্ধি কি? বলদয়ের লব্ধি হচ্ছে আর। বলদয়ের লব্ধি মনে করলাম এটা হচ্ছে আর। বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও কি হয়? দ্বিগুণ হয়। এখন এই অবস্থায় তো এটা থাকলো। দ্বিতীয় ক্ষেত্রে প্রথম বলের মান দ্বিগুণ করলে, প্রথম বলটা কত ছিল? প্রথম বলটা ছিল 3p। প্রথম বলটা কি? 3p। 3p কে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে সেটা কত হবে? 6p। বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়ে যায়। এর বিষয়ে কিন্তু কোনো কথা বলেনি, তার মানে এটা নো সেন্স। এটা যা ছিল তাই আছে। এটা কি হলো? যা ছিল তাই আছে। এটা 2p ছিল, 2p আছে। বাট লব্ধির মানটা দ্বিগুণ হয়ে যাবে। লব্ধির মানটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এখন লব্ধির মানটা হবে 2r। কি হবে? 2r। যদি তাই হয় তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, তার মানে এই আলফার মানটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, কার মান নির্ণয় করতে হবে? আলফার মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এই চিত্রটা থেকে খেয়াল করি, আমরা যদি এখান থেকে মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলতো? মান নির্ণয়ের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে হবে আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার বলতে কত? 3p স্কয়ার যোগ কিউ স্কয়ার বলতে কত? 2p স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? তাহলে 2p বলতে কত? 3p, কিউ বলতে কত? 2p, আর কি? কজ মধ্যবর্তী কোণ দুইটা ভেক্টরের আলফা। তাহলে এখানে আর স্কয়ার সমান লিখতে পারবো কত বলো? 9p স্কয়ার প্লাস এখানে লিখতে পারো 4p স্কয়ার প্লাস এগুলো যদি গুণ করো তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, পি আর পি গুণ করলে পি স্কয়ার কজ আলফা। এমন হয়। এখন দেখো তো এটা যোগ বিয়োগ করা যায় কিনা। আর স্কয়ার সমান লেখা যাবে 9 আর 4 কত হয়? 9 আর 4 হয় হচ্ছে তোমার 13, তাই না? 13 পি স্কয়ার যোগ কত? 12 পি স্কয়ার কজ আলফা। এদের কাছ থেকে দেখো পি স্কয়ার কমন যায়, তাহলে আর স্কয়ার সমান তুমি লিখতে পারবা পি স্কয়ার ইন্টু 13 প্লাস 12 কজ আলফা। লিখতে পারবা তো? এটা অবশ্যই পারবা। পি স্কয়ার তুমি কমন নিয়েছো, নিয়ে এটা করেছো। এটা দাও 1 নম্বর সমীকরণ। এটা কত নম্বর সমীকরণ? এটা হচ্ছে